পুরী জগন্নাথ ধামে দ্বিতীয় দিনের একদম সূর্য উদয় থেকে শুরু। দ্বিতীয় দিন শুরু করলাম একদম সূর্য উদয় দেখে। কি অপূর্ব সুন্দর তার দৃশ্য। আমরা চলে গেলাম ভোরবেলা, একদম ভোরবেলা সূর্য উদয় দেখতে। কিন্তু গিয়ে দেখলাম কত লোকের সমাহার। আর রয়েছে এখানে মাছ, জেলেরা মাছ তুলেছে, শঙ্খ, ঝিনুক আর উট চলছে। কি অপূর্ব সুন্দর, দেখে মনেই হচ্ছে না ভোরবেলা। দেখুন কত মাছ সবে জালে করে নিয়ে এসেছে, এই সমস্ত মাছ। আর এই মাছগুলো এখান থেকে অনেকে কিনেও নিচ্ছে। বিভিন্ন ধরনের মাছ, তারপরে ঝিনুক, শঙ্খ, শামুক, নাভিশঙ্খ, সমস্ত কিছু সদ্য সদ্য সব জেলেরা নিয়ে এসেছে জালে করে। কি অপূর্ব দৃশ্য! এরম দৃশ্য দেখতে কার না ভাল লাগে। পুরী জগন্নাথ ধামের আজ হলো দ্বিতীয় দিন। ভোরবেলা চলে গেছিলাম সূর্য উদয় দেখতে, সেখানে গিয়ে দেখতে পেলাম এত সুন্দর। শঙ্খগুলো দেখুন, নাভি শঙ্খ, জল শঙ্খ, আর রয়েছে এখানে নানা রকম পাথর, সদ্য সমুদ্র থেকে তুলে আনা। অপূর্ব সুন্দর দেখে, কিন্তু এত মন ভরে গেল, মানে দেখতে খুবই ভালো লাগছিল। আমরা তো ভোরবেলা ভেবেছিলাম যাব না, কিন্তু মিতাদিকে বললাম চলো একবার দেখেই আসি। সূর্য উদয় দেখতে কার না ভালো লাগে, তাও আবার সমুদ্রের এত কাছাকাছি যখন রয়েছি। এখানে নাভিশঙ্খ শঙ্খগুলো যেহেতু সমুদ্রের ধারেই বিক্রি হচ্ছে, অনেক কম দামে বিক্রি হচ্ছে। আমি একটা শঙ্খ নিলাম মাত্র 100 টাকায়। আর দেখুন দূরের জলটা কি অসাধারণ সুন্দর, সদ্য সূর্যোদয় হয়েছে। সকালকে তাই সুপ্রভাত জানিয়ে রাধে রাধে। পুরী জগন্নাথ ধামে অনেক দিন পর, অনেক বহু বছর বাদে আমি আসলাম। প্রথম দিনকে তো আপনাদের দেখিয়েছিলাম যে, আর এই বাচ্চা মেয়েটাকে দেখুন, কি মিষ্টি মুখটা। ওকে দেখে আমার এমত সুন্দর লাগলো যে আমি ওর ভিডিওই করে ফেললাম। প্রথম দিনে যে জগন্নাথ ধামে আমরা এসে যে ভিডিওটা সবার সামনে তুলে ধরেছিলাম, আজকে ঠিক তার পরের দিন, দ্বিতীয় দিন সূর্য উদয় থেকে শুরু হলো আমাদের দিনযাত্রা। তারপর তো অবশ্যই জগন্নাথ ধামের কাছে যাব, জয় জগন্নাথ দেবের পুজো দেবো, স্নান সেরে যাব জগন্নাথের পুজো করতে। আজকের দিনটাও খুব সুন্দর, কিন্তু তার আগে সমুদ্র সৈকতে এসে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি। যেদিকে তাকাই চারিদিকে শুধুই জল ও রাশি ভরে ভরে রয়েছে। আর ছোট ছোট নৌকাগুলো যেখান থেকে নিয়ে আসছে মাছ, নদী মানে সমুদ্র থেকে মাছ ধরে, দেখে এত সুন্দর লাগছে। হয়তো হোটেলের ভেতরে থাকলে বুঝতেই পারতাম না যে ভোরের বেলা সমুদ্রের সৈকতের এত সুন্দর অপূর্ব দৃশ্য। দেখুন তো কত লোকের ভিড়। কেউ বলবে এখন ভোর, এতটাই ভোর, মানে এখন 5টারও আগে, মানে পৌনে 5টা বাজে। মিতাদিকে বললাম একটু জলে হাঁটো, তোমার একটু ছবি তুলি। আর এখানে বাচ্চারা জলের মধ্যে গিয়ে বাচ্চারা কিরকম মাছ ধরছে। এই মাছগুলো একদম পাড়েতে চলে এসেছে, সমুদ্রের পাড়ে চলে এসেছে। একটু ঠান্ডা তো রয়েছেই, তার মধ্যে কিন্তু সমুদ্রের তটে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। জলের মধ্যে আমরা হাঁটছি, কিন্তু ঠান্ডাটা বেশি আছে, কিন্তু তবুও ঠান্ডা লাগছে না। কারণ হচ্ছে সমুদ্র যেহেতু বালি রয়েছে, বালির জায়গাটা একটু গরমই থাকে। মিতাদিকে বললাম একটু ভিডিও করে নিতে। আমি একটু গেলাম জলের মধ্যে যতদূর পারলাম, কেন এই সময় তো এখানে স্নান করব না, গিয়ে হোটেলে স্নান সেরে আমরা যাব মানে জগন্নাথ ধামে জয় জগন্নাথের পুজো দিতে। তাই একটু পাড়েতে হাঁটতে ভালো লাগছিল। আর সকালবেলায় এইভাবে সমুদ্রের জল পায়ে লাগলে কি যে অপূর্বতা সুন্দর। যতদূর তাকাই শুধু মনে হয় যে এইভাবেই এই সমুদ্রের দিয়েই মানে মহাপ্রভু জগন্নাথের কাঠ ভেসে এসেছিল পুরীধামে। কতই না কথা এখানে রয়েছে। জগন্নাথ পুরীধামের অনেক লীলা, অনেক কথাই রয়েছে, যেগুলো কিনা ছোট ছোট টুকরো টুকরো করে আমি আপনাদেরকে শোনাবো।
শবর জাতিরা প্রথম এই নীলমাধবের পুজো করে থাকে। জগন্নাথ ধামের পুজো প্রথম হয় না। জগন্নাথ ধামের জগন্নাথের পুজোর আগে আগে নীলমাধবের পুজো হতো, আর তারা সেটা করতো শবর জাতিরা। সেই শবর জাতিদের কাছ থেকে মহারাজা এই পুজোকে নিয়ে আসে পুরীধামে। তার পিছনে তো একটা গল্প লুকিয়েই আছে। সে আনার জন্য মহারাজা অনেক কিছুই না করেছিল। তার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিল শবর রাজ্যে। শবর রাজ্যে হলো শবররা ছিল সাঁওতাল। সেখানকার যে সর্দার ছিল তাদের সাথে সেই মন্ত্রী ছিল প্রায় 1 বছর, তাদের সাথে ওঠা বসা করে, সেখানে বসতি স্থাপন করে। কিন্তু সে যে মহারাজের দূত সে কখনোই জানায় না। শবরদের যে সর্দার তার মেয়ের সাথে সে ভালোবাসায় করে এবং ভালোবাসার বিবাহ করে। বিবাহ করে তখন শবর জাতির জামাতা হয় এবং তখন নীলমাধবের কথা জানতে চায় যে তোমরা নীলমাধবের কোথায় পূজা করো। তখন মেয়ে তার বাবার কাছে গিয়ে শবরদের যে সর্দার তার কাছে গিয়ে বলে যে তার বর ইচ্ছা প্রকাশ করেছে নীলমাধবের দর্শন করতে। কিন্তু শবর জাতির যে সর্দার সে বলে যে আমি এক শর্তে নীলমাধবের দর্শন করাবো, ওর চোখ বেঁধে নিয়ে যাব, কোথায় নিয়ে যাচ্ছি সেটা কখনোই দেখাবো না। কিন্তু রাজার দূত ছিল সে। সে এসেছিল ছলে বলে, শবরদের কাছ থেকে নীলমাধবের সন্ধান নিতে। আর তাই তো চোখে যখন কাপড় বেঁধে নিয়ে যাচ্ছিল তখন সর্ষের দানা ফেলতে ফেলতে যায়। আর সেইটাই নিশানা করে রাখে যে কিভাবে কোথায় গিয়ে নীলমাধবকে খুঁজে পাওয়া যায়। সেটার মহারাজার কাছে গিয়ে সে মন্ত্রী জানিয়ে দেয়। আর মন্ত্রীর কথা মতন সেই সর্ষের দানা অনুযায়ী রাজা ধরে ধরে যায় সেই পাহাড়ে নীলমাধবের খোঁজে। কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি সমস্ত কিছু জানে। তিনি জানেন কিভাবে এই দর্শন কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না। তাই রাজা যখন সেই গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলো পাহাড়ে, তখন সেখান থেকে নীলমাধব পুরো উধাও হয়ে যায়। আর নীলমাধব যেই উধাও হয়ে যায় তখন রাজা কান্নাকাটি করতে থাকে যে কেন তাকে দর্শন দিচ্ছে না। রাজার এই আকুতি মিনতিতে তখনই জগন্নাথ দেব তার স্বপ্নে আসে। মহাপ্রভু জগন্নাথ মহারাজের স্বপ্ন আসে এবং বলে যে পুরী ধামে কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়েই আমার মূর্তি তৈরি করা হবে। আর এই পুজো করবে, আমার মূর্তির পুজো করবে শবর জাতিরা। তখন থেকে আজ পর্যন্ত শবররাই এই মন্দিরের পুজো আর্চা করে আসছে। আর দ্বারকা থেকে যে ভেসে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে, তা তো জগন্নাথ দেবের হৃদয়তে স্থাপন করা হয়েছে। এই ছোট্ট ঘটনাটা বললাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। গল্প করতে করতে আমরা ভোরবেলায় চলে এসেছি জগন্নাথ দেবের কাছে। মহাপ্রভু জগন্নাথের পুজো দিলাম। কি অসাধারণ সেই পুজো! যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই নিয়ে যেতে পারলাম না। বাইরে থেকে আহ পুরী ধামের দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে মেন দরজা, সিংহ দরজা। এখান থেকে প্রবেশ করেছিলাম। খুবই অসাধারণ সুন্দর লাগলো। জগন্নাথ পুরীর ধাম আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা গেলাম গুপ্ত বৃন্দাবন। পুরী ধামের যে গুপ্ত বৃন্দাবন, সাইট সিন অনেক কিছুই করব, কিন্তু আজকে বেশি কিছু হবে না। আজকে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি করে আর সূর্য মন্দির এগুলো সমস্ত কিছু অন্য একদিন পরের দিন করব। আর গুপ্ত বৃন্দাবনে চলে গেছিলাম। এই গুপ্ত বৃন্দাবনের দর্শন করুন। এটা হচ্ছে জগন্নাথ পুরী ধামের গুপ্ত বৃন্দাবন। কি সুন্দর সাজানো গোছানো! এর আগেও আমি দুবার, একবার ছোট জয় জগন্নাথ, দেখুন অসাধারণ ছবি। এর আগেও আমি দুবার এসেছিলাম। একবার তো খুব ছোটবেলা আর একবার একটু অনেক বড়, তখন আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু এই জায়গায় আমি আসিনি, প্রথমবার এসেছি আমি এই গুপ্ত বৃন্দাবনে। পুরীধামের এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতেই জগন্নাথের মূর্তি রয়েছে। আর এই এলাকাটা বেশ অনেকটা জায়গা ধরে বিস্তৃত এবং সমস্ত চিত্রকলার দ্বারা এবং সমস্ত মূর্তির দ্বারা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। গুপ্ত বৃন্দাবনটা সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটারই কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি।
এই মন্দিরে, মেন মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, এবং দেয়ালের মধ্যে নানা রকম অঙ্কন করা চিত্রকলা রয়েছে। শ্রীকৃষ্ণ রাধিকা রানীর রাসলীলা থেকে শুরু করে সমস্ত লীলাগুলো এই দেয়ালের মধ্যে সুন্দরভাবে আঁকা রয়েছে। যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। এত সুন্দর দর্শন, মানে কি বলবো। এই সমস্ত দেয়ালের মধ্যে শ্রীকৃষ্ণ রাধারানীর উম সমস্ত লীলাগুলো সুন্দরভাবে আঁকা রয়েছে। এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। দেখুন কত সুন্দরভাবে রাসলীলা, দোল খেলা, দোল পূর্ণিমা, সমস্ত লীলা, এমনকি সমস্ত লীলা গুলোকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দর। এবার কখনো মানে এমনি তো বৃন্দাবনে তো গেছিলাম, কিন্তু পুরীধামে যে বৃন্দাবন আছে এটা আমার জানা ছিল না। আর আজকে খুব সুন্দরভাবে আমরা আরেকটা জিনিসও দর্শন করলাম, সেটা হচ্ছে জগন্নাথ পুরীধামের আমরা দর্শন করলাম রন্ধনশালা। সেই রন্ধনশালায় দেখলাম সুন্দরভাবে রান্না হচ্ছে, আর সেই রান্না যে হচ্ছে সেখানে গুপ্তভাবে গেছে যমুনা নদী, সেই নদীর জল দিয়ে তৈরি হচ্ছে, রান্না করা হচ্ছে। আর কাঠ যে আনা হচ্ছে সেটাও হচ্ছে জগন্নাথ পুরীধামের নিজস্ব কাঠ, মানে চাষ করে সেই কাঠের দ্বারাই কিন্তু রান্না করা হচ্ছে। এক একটা হাঁড়ি এক একটার উপরে বসিয়ে সুন্দর করে রান্না হচ্ছে। 7টা হাঁড়ি পর পর করে বসানো হয়েছে। সবচেয়ে নিচের হাঁড়িটা কিন্তু রান্নাটা সবার লাস্টে হয়, আর সবার উপরের এতে কিন্তু হাঁড়িতে সবার আগে রান্না হয়। আর আরেকটা জিনিস জানলাম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা এগুলো কিন্তু মহাপ্রভু জগন্নাথের প্রসাদে মানে অ্যালাউ করা হয় না। ওইগুলোকে মানে নিরামিষ বলা হয় না, আমিষ বলা হয়। আর মহাপ্রভুর সমস্ত প্রসাদের মহাফল যেটা বলা হয় নারকোল, সমস্ত প্রসাদের মধ্যে মহাফল নারকোল দেওয়া হয়। আর উনি যে মালপোয়া খেতে ভালোবাসে সেই ঢেঁকিটাও দেখেছি। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রন্ধনশালা তো বিশাল বড়, প্রচুর লোক ওখানে কাজ করছে, ভেতরে বাইরে মিলিয়ে অনেক লোক সেখানে কর্মরত রয়েছে। এরাও কিন্তু ভগবানের নির্দেশে, যাদেরকে ভগবান নির্দেশ দিয়েছিল তারাই কিন্তু, মানে রাজাকে যাদেরকে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী একদল পুরোহিত হিসেবে কাজ করে, কিছু দল পতাকা, যে পুরীধামের যে পতাকা তোলা হয় সেই পতাকা কিন্তু প্রত্যেক দিন ঝড় বাতাস যাই হোক না কেন ওটা কিন্তু রোজ দিন পতাকা নামিয়ে আনতে হবে, আর নতুন পতাকা মানে টাঙাতে হবে। এটা যদি কোনো একদিন যদি বন্ধ হয় তাহলে 12 বছরের জন্য কিন্তু পুরীর জগন্নাথ ধাম বন্ধ হয়ে যাবে। এই একটা জিনিস। আর প্রভুর আদেশ অনুযায়ী যারা এই কাজে কর্মরত রয়েছে তারাও কিন্তু প্রভুদের সমস্ত এই প্রভুর নির্দেশ মতন যারা মানে কাজ করছে তার নির্দেশ অনুযায়ী তিনি ভাগ করে দিয়েছিলেন কে তার পুজো করবে, কে রান্না করবে, কে মানে সমস্ত তার মানে ফুলের কাজ করবে, কে কাঠের কাজ করবে, কে বাইরে জল আনার কাজ করবে, এই সমস্ত কিন্তু তিনি ঠিক করে দিয়েছিলেন। আর সেই অনুযায়ী কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। আর একটা জিনিস দেখলাম পুরীধামে, সেটা হচ্ছে জগন্নাথ দেবকে যখন রথযাত্রার সময় যে বেদিতে বসিয়ে স্নান করা হয়, মোট 7 ঘড়া জল দিয়ে ওই ওই জলের দ্বারা তাকে স্নান করানো হয়ে থাকে। ওই 7টা ঘড়া জল আনা হয় একটা কুয়ো থেকে। সেই কুয়োর মধ্যে থেকে নিয়ে আসা হয় রূপোর ঘড়া করে। পরপর ওই ঘড়ার মধ্যে থাকে কর্পূর, অগুরু এবং অভ্র, গোলাপ জল সমস্ত মিশ্রিত থাকে চন্দনের দ্বারা। ওই জল পর পর 7টা ঘড়ার জল মহাপ্রভুকে স্নান করানো হয়ে থাকে। তারপরেই তো মহাপ্রভুর জ্বর এসে যায়, জ্বর লীলা শুরু হয়ে থাকে। এটাও একটা সুন্দর ঘটনা আছে মহাপ্রভুর স্নানযাত্রা নিয়ে। যাই হোক, যেই বেদির ওপরে তাকে বসিয়ে স্নান করানো হয়,
মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে, সেই বেদিটাও আমরা দর্শন করলাম, প্রণাম করলাম। এগুলো আগে কখনো দেখিনি, মানে সেই বেদিটা নিজে হাতে স্পর্শ করে। আর এটা কিন্তু বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা এখন দেখিয়ে যাচ্ছি। তার মধ্যিখানে ছোট ছোট ঘটনাও বলে যাচ্ছি। সেটাকে দর্শন করলাম। আর দর্শন করলাম মহাপ্রভুর মহাশ্মশান, যেটার কথা আমি অনেক দিন ধরে শুনেছিলাম। মহাপ্রভুর মহাশ্মশানে যখন প্রবেশ করলাম, কি সুন্দর মানে পরিবেশ, মানে পুরী ধামের মধ্যেই যে এরম একটা জিনিস রয়েছে, এটা তো আমার জানা ছিল না। ওখানে একটুখানি গর্ত মতন করা, আর ওখানে কিছু গাছ দ্বারা পুরো জায়গাটা পুরো ঘেরা রয়েছে, মধ্যিখানে একটু পুকুরের মতন করা। কিন্তু যে কথাটা আশ্চর্যের, সেটা হচ্ছে হাজার ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক গেলেও ওই যে জায়গাটা একটুখানি নিচু মতন, ওখানে কিন্তু কখনোই জল দাঁড়ায় না। মানে শুনে অস্বাভাবিক লাগলো। শুনে তো এতই অবাক হয়ে গেলাম যে ওই নিচু জায়গায় একটু বৃষ্টি হলে সামান্য সব জায়গায় জল জমে যায়। আর ওই যে নিচু মতন জায়গাটা যেখানে সমাধি দেওয়া হয় জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে, সেই জায়গাটা এতটাই নিচু থাকা সত্ত্বেও ওখানে নাকি কোনোভাবেই জল জমায় না। এত দুর্যোগ হয়ে গেল, সত্যি অবাক লাগে না? এটাই হলো ভগবানের লীলা। পুরী জগন্নাথ ধামে অনেক অনেক লীলা আছে, যে লীলার কথা জানলে সত্যি অবাকই হতে হয়। আর ওইখানে রয়েছে তিনটে রূপোর সিংহাসন, যেই সিংহাসনে বসানো হয়ে থাকে বলরাম, সুভদ্রা ও মহাপ্রভু জগন্নাথকে। দিয়ে ওখানে মাটি খুঁড়ে সেই সিংহাসন বের করে আনা হয়। এবং যখন 12 বছর অন্তর যখন নতুন কলেবর বদলানো হয়, তখন ওই পুরনো কলেবরকে ওখানে মাটি খুঁড়ে সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেওয়া হয়ে থাকে। কিন্তু যখন এখানেও একটা অলৌকিক ঘটনা, সেই অলৌকিক ঘটনাটা হচ্ছে 12 বছর অন্তর যখন কলেবর সমাধি দেওয়া হয় মহাশ্মশানে, তখন যখন মাটি খুঁড়ে ওই সিংহাসন বার করে আনা হয়, তখন কিন্তু ওই রূপোর সিংহাসন তিনটে তো কালো হয়ে গেছে, কিন্তু ওই সিংহাসনে কোনো চিহ্নই পাওয়া যায় না ওই কলেবরের। যে কলেবর আগে রাখা হয়েছিল, সেই কলেবরের কোনো রকম, মানে মনে হয় যেন কিছুই ছিল না সেখানে, কোনো রকম সেই চিহ্ন থাকে না। মানে কলেবরের মধ্যে যে কাপড় দেওয়া থাকে, তার মাথায় মুকুট থাকে, সাজসজ্জা থাকে, কিচ্ছু সেখানে আর খুঁজে পাওয়া যায় না। মনে হয় যেন কর্পূরের মতন সব ভ্যানিশ হয়ে গেছে। এটাও এক অলৌকিক ঘটনা সম্মুখীন হলাম। কি অসাধারণ সুন্দর মানে জিনিসগুলো! আর অলৌকিক ভগবান আছেন বলেই তো এই অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকে। আর এই অলৌকিক ঘটনার মানে কিছুটা মানে সাক্ষী হতে পারলাম। মন এতটাই ভালো লাগছে। পুরী জগন্নাথ ধামের অনেক অনেক ঘটনা, মনে যদি ইচ্ছা চায় যে ওখানে ভোগ খাবার, সে ভোগও কপালে জুটে যায়। সত্যি সেখানে ভোগও আমরা নিলাম। অসাধারণ সুন্দর সেই ভোগ, যা খেয়ে তৃপ্তি হলো অন্তরাত্মা। তারপরে পুরী ধামের আর একটা ছোট ঘটনা যেটা অবশ্যই মনে আসছে, সেটা বলছি। যখন আরেকটা ঘটনা যেটা না বললেই অসমাপ্ত থেকে যায়। পুরী জগন্নাথ পুরীতে আগে কিন্তু রথযাত্রা হতো মোট 6টি রথের দ্বারা, 3টে রথের দ্বারা হতো না। বহু বহু যুগ আগে তখন পুরী ধামের মধ্যিখান দিয়ে বয়ে গেছিল যমুনা নদী, তাই 6টি রথ বানানো হতো। 3টে রথ তৈরি থাকতো যমুনা নদীর এপারে, আর 3টি রথ তৈরি থাকতো যমুনা নদীর ওপারে। যখন বলরাম, সুভদ্রা ও মানে মহাপ্রভু রথযাত্রা করে যেত, তখন মাসির বাড়িতে যে থাকতো সেটা কিন্তু ওই নৌকার দ্বারা তাদেরকে নিয়ে গিয়ে ওপারে গিয়ে আবার 3টে রথ দাঁড়ানো থাকতো, তার দ্বারা সেখানে তারা যেত। আবার যখন ফিরে আসতো উল্টো রথে, তখন আবার নৌকার দ্বারা তাদেরকে এপার থেকে এপারে নিয়ে এসে আবার তাদের রথে বসিয়ে নিয়ে আসা হতো। তাই মোট 6টি রথ কিন্তু রাখা হতো, তৈরি করা হতো। কিন্তু কালক্রমে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক নানা রকম কারণে
সেই নদী মিলিয়ে গেছে, আর 6টি রথের জায়গায় এখন 3টি রথ তৈরি করা হয়ে থাকে। এরকম ছোট ছোট অনেক ঘটনাই মানে মহাপ্রভু জগন্নাথ ধামে রয়েছে। প্রভুর লীলা ক্ষেত্র বলা হয়ে থাকে। আর এখানে নানা রকম লীলা প্রতিদিনই ঘটতে থাকে। আরেকটি ছোট ঘটনা যেটার কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যখন, এটা একটু প্রাচীন কালে চলে যাচ্ছি, দাপর যুগে চলে যাচ্ছি, সেখান থেকে গল্পটা শুরু হয়ে থাকে। যখন ভগবান শ্রীকৃষ্ণ যদুকুল বংশ ধ্বংস হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পরিতপ্ত হয়ে নিজের সমস্ত কিছু হারিয়ে যখন সে ক্লান্ত এক গাছের তলায় এসে শুয়ে থাকে অর্ধশোয়াত অবস্থায়, তখন ব্যাট তার পদযুগলকে হরিণের চোখ ভেবে সেখানে তীর ভেদ করে, আর তাতে তার মৃত্যু হয়। এই মৃত্যু কিন্তু নির্ধারিত ছিল। সে ছিল ত্রেতা যুগ থেকে, যখন ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। বলে ভগবানও কখনো কর্মফল থেকে নিজেকে বিরত রাখেনি, তাহলে মানুষরা কিভাবে তার থেকে বিরত থাকে? ভগবান স্বয়ং তার নিজের কর্মফল নিজে নিয়েছে, আর সে তো আগে থেকেই নির্ধারিত ছিল। যখন বালি আর সুরবীরের যখন যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধেতে রামচন্দ্র লুকিয়ে বালিকে বধ করে, আর সেই বধ করাটা ছিল অন্যায়। যখন বালির বউ প্রশ্ন করে, কি কারণে? তুমি তো ছিলে ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক, তাহলে তুমি কেন? প্রভুকে জিজ্ঞাসা করে, কেন তুমি অন্যায়ভাবে তাকে মৃত্যুবরণ করালে? তখন প্রভু তাকে আশ্বাস দিয়ে বলে, দাপর যুগে যখন কৃষ্ণ রূপে তিনি জন্মগ্রহণ করবে, তখন তার স্বামী ব্যাধ হিসাবে এসে তাকেও এইভাবে তার মৃত্যুর প্রতিশোধ নেবে। সেই প্রতিশ্রুতি এইভাবে দাপরে সম্পূর্ণ হলো। প্রভুর মৃত্যুর পর যখন অর্জুন এসে তার মৃতদেহ দাহ করায়, সমস্ত কিছু দাহ হয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় দাহ হয় না। সেই দাহ না হওয়াতে তার নির্দেশ অনুযায়ী, প্রভুর নির্দেশ অনুযায়ী তার হৃদয় একটা পদ্ম পাতায় ভাসিয়ে দেওয়া হয় যমুনা নদীতে, আর সে ভাসতে ভাসতে সমুদ্র দিয়ে চলে আসে এই জগন্নাথ ধামে, আর সেই হৃদয় স্থাপন করা হয় জগন্নাথ দেবের হৃদয়ে। আর এখানেও একটা ঘটনা রয়েছে, প্রতি বছর যখন 12 বছর অন্তর কলেবর, নতুন কলেবর তৈরি হয়, সাথে সাথে কিন্তু পুরনো কলেবর থেকে হৃদয় নতুন কলেবরে স্থাপন করা হয়। সেদিন কিন্তু পুরীধামের সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ থাকে, পুরো অন্ধকার করে রাখা হয়। সেই সময়টা যাতে কোনোভাবে কোনো অন্ধকার আলো না জ্বলে, আর যেই কলেবরের থেকে হৃদয় নিয়ে নতুন কলেবরে দেওয়া হয়, সেই প্রধান পুরোহিতের চোখ বাঁধা হয়, হাতে দস্তানা পরানো হয়, এবং তার অনুভূতি থেকে জানা গেছে যখন কলেবর থেকে নিয়ে নতুন কলেবরে দেওয়া হয়, তখন সে হৃদয়ের যে স্পন্দন তিনি অনুভব করেন, তার যে জ্যোতি তিনি অনুভব করেন, তার গা পুরো শিহরিত হয়ে যায়। কি অপূর্ব লীলা বলুন তো ভগবানের! আজও কলিযুগে ভগবানের হৃদয় পুরীধামে রয়েছে, জগন্নাথ দেবের হৃদয়। আর আজও পর্যন্ত যখনই আপনি পুরীধামে যাবেন, সেই সমুদ্রের আওয়াজ কিন্তু যখনই কান পেতে শোনার চেষ্টা করবেন, একবার মন্দিরে কান পেতে শোনার চেষ্টা করবেন, অবশ্যই শুনতে পাবেন জগন্নাথ দেবের মন্দিরে সমুদ্রের সেই আওয়াজ। সেখানেও এক অলৌকিক লীলা রয়েছে। সমুদ্রদেব হচ্ছে নারায়ণের শ্বশুরমশাই। সমুদ্রদেব থেকে যখন যখন সমুদ্র মন্থন হয়, সেখান থেকেই জন্মেছিল মা লক্ষ্মী, উৎপন্ন হয়ে উঠে আসে। আর মা লক্ষ্মী অমৃতের সাথে, অমৃত উঠে এসেছিল, ধন্বন্তরী দেবী ওখান থেকে উঠে এসেছিল, ওখান থেকে গজহস্তি উঠে এসেছিল, এবং মা লক্ষ্মী ওখান থেকেই আসে, সমুদ্র মন্থন থেকে। আর সমুদ্র মন্থনে সমুদ্রদেবের কন্যা হচ্ছে মা লক্ষ্মী। আর মা লক্ষ্মীকে নারায়ণ পছন্দ করে তাকে বিবাহ করে মহাপ্রভু। তাই সমুদ্রদেব সর্বদাই শ্রীকৃষ্ণ নারায়ণের প্রতি ক্ষুব্ধ হয় যে তার কন্যাকে সে নিয়ে চলে গেল। তাই সেই জন্য এখানেও একটা ঘটনা আছে, সেই জন্য প্রভু বলে যে আমার এতে কখনোই
সমুদ্রের আওয়াজ আসবে না। তাই আজও পুরী ধামের ভেতরে যখনই যাবেন তখন কখনোই সমুদ্রের আওয়াজ সেখান থেকে শোনা যায় না। কিন্তু মন্দিরের দেয়ালে যদি কান পাতেন তাহলে সেই সমুদ্রের আওয়াজ আপনি বুঝতে পারবেন। এখানেও একটা অলৌকিক ঘটনা রয়েছে। গল্পগুলো কেমন লেগেছে অবশ্যই বলবেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখানে 108 খানা শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গগুলো দেখুন, এখানে সমস্ত শিবলিঙ্গর নাম দেওয়া রয়েছে। সমস্ত জ্যোতির্লিঙ্গগুলো এখানে পর 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 সাজানো রয়েছে। অমরনাথ থেকে কেদারনাথ থেকে শুরু করে মহাকালেশ্বর থেকে শুরু করে সমস্ত শিবলিঙ্গ, 108 খানা শিবলিঙ্গ এখানে স্থাপিত করা রয়েছে। অসাধারণ সুন্দর সমস্ত শিবের দর্শন এখানে হয়ে গেল। কয়েকটা জায়গা আমরা দর্শন করলাম আশেপাশে, সত্যি অসাধারণ সুন্দর। যত দেখছি ততই মন ভরে যাচ্ছে। তার সাথে ছোট্ট ছোট্ট জগন্নাথ মহাপ্রভুর গল্প। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এইগুলো অনেকটাই দূরে। আমরা পায়ে হেঁটে এগুলো দর্শন করেছি। খুবই সুন্দর দর্শন হলো। তীর্থস্থানে গিয়ে দর্শন যদি ভালো হয় তাহলে মন তো পুরো ভরে যায়। দেখুন, 108টা শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গের দর্শন করুন। হর হর মহাদেব। আর নন্দী মহারাজ রয়েছে। বলে নন্দী মহারাজের কানে সমস্ত মনের ইচ্ছা বললে ওটা ভগবান শিবের কাছে আগে চলে যায়। আর মহাপ্রভু জগন্নাথ ধামে এসে এত কিছু দর্শন, সত্যি মন ভরে গেল। আর একটা হচ্ছে শিবলিঙ্গের কাছে গিয়ে 3টে তালি দিলে বলে এক তালিতে মহাপ্রভু মানে ভোলেনাথকে যা বলা হয় যে আমার সমস্ত সমস্যার কথা, সমস্ত কিছু আমার যা লাগবে বা আমার যা প্রয়োজন সমস্ত ভোলেনাথের স্মরণে চলে যায় 3 তালির দ্বারা। আর সমস্ত মনের ইচ্ছা নন্দী মহারাজের কানে বলতে হয়। দর্শন তো খুব ভালো হলো। কালকে আমরা যাব ধবলগিরি, উদয়গিরি আর সূর্য মন্দির দেখতে, সাক্ষী গোপাল দেখতে। আজকে আমরা এই সমস্ত জায়গাগুলোকে কভার করে নিলাম যতটা পারলাম। দেখুন পিছনে একটা রয়েছে, ওখানে একটা খুব সুন্দর মানে কামধেনু গাই ছিল। যাই হোক, ওই ছবিটা ঠিকঠাক করে দেখাতে পারলাম না। আবার গাড়িতে উঠে পড়েছি গন্তব্যস্থলে পৌঁছাবো বলে। খুব সুন্দর দর্শন হলো। ছোট ছোট আপনারা অবশ্যই বলবেন পুরী জগন্নাথ ধাম নিয়ে যে গল্পগুলো আপনাদের বলছি আপনাদের কেমন লাগলো। অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, অলৌকিক লীলা, যে লীলাগুলোকে মন পুরো ভরিয়ে দেয়। আর সত্যি আজও কলিযুগে নাম সার, বলে না নাম কীর্তনই সার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলতে বলতে চলে এলাম মাসির বাড়ি। দেখুন এখানে আজকের দিনে মানে আমরা জানা ছিল না
মানে টাইমটা একটু পার হয়ে গেছে বলে আর একটু দেরি হলেই দরজাটা বন্ধ হয়ে যেত, টাইমটা খুব কম হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই নিয়ে যেতে পারলাম না। মাসির বাড়ি দর্শন হয়ে গেল। মহাপ্রভু জগন্নাথের মাসির বাড়ি দর্শন করে এখানে দেখুন শঙ্খ, শাঁখের নানা রকম জিনিস নিয়ে সব বসেছে। এখান থেকে মিতাদি একটা শাঁখ নিল, আমি জগন্নাথ দেবের মূর্তি নিলাম। কি সুন্দর সাজানো গোছানো রয়েছে, আর এই জল একটু মাথায় ঠেকিয়ে নিলাম। চারিদিকে পুরো জল বৃষ্টিত, পর্যটকদের যাওয়ার জন্য সকলে ফটো তুলছে। মিতাদি এর মধ্যে শাঁখ বাজিয়ে দেখে নিচ্ছে শাঁখটা ভালো কিনা। সত্যি শাঁখটা ভীষণই ভালো, আর কি কম দাম। শাঁখের যে কোনো জিনিস সত্যি সমুদ্রের ধারে অনেকই কম। শাঁখের নানা রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে, হাতের তৈরি নানা রকম সুন্দর সুন্দর চিত্রকলা, নানা রকম জিনিস এখানে। শঙ্খের ছোট ছোট শাখা, তারপরে শাঁখের তৈরি হার, কানের দুল, নানা রকম জিনিস, এবং জগন্নাথ দেবের অনেক অনেক মহাপ্রভু জগন্নাথ দেবের অনেক ছবিও এখানে বিক্রি হচ্ছে। কি সুন্দর সুন্দর জিনিস, কড়ির জিনিস দিয়ে ফুল, ফুলদানি, খুব সুন্দর সুন্দর, যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই। খুব সুন্দর সাজানো গোছানো, কি অসাধারণ দেখুন। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, আর এই যে প্রভুর রাজবেশ পরানোর, এই একটা জিনিস আমি নিয়ে এসেছি, আমার মায়ের জন্য নিয়ে এসেছি। এটা আমার মায়ের জন্য আমি নিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, চারিদিকটা এতই ভালো লাগছে মানে কি বলবো। যাই হোক, আজকের মতন ঘোরাটা এখানেই সমাপ্ত হলো। অবশ্যই বলবেন কেমন লাগলো জগন্নাথ পুরী ধামের মহাপ্রভু জগন্নাথের লীলা, যেগুলো আপনাদেরকে আমি বলছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, একটা করে কমেন্ট করবেন। অবশ্যই আজকের মতন দ্বিতীয় পর্বের পুরী ধাম শেষ করলাম। পরের দিনে আবার নতুন একটা সকাল নিয়ে নতুন আর বাদবাকি ঘোরাগুলোকে, ধবলগিরি, উদয়গিরি, সূর্য মন্দির সমস্ত দর্শন করাবো। তা আজকের মতন এখানেই বিদায় নিলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।